চোপড়াইতে ওই জায়গায় হালাই দিয়েছে পুরো। জুতা দিয়ে মারছিল কিন্তু তারপরে ওই জুতাটা ফেলাই দিয়েছে। তারপরে আমি স্কুলে আসছি। ঠিক এভাবেই পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে জুতাপেটা করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি সবুজ খানের স্ত্রী জাকিয়া সুলতানা। বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষকের সামনেই নুসরাতকে লাঞ্ছিত করা হয়। ঘটনাটি ঘটেছে ৫ মে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নুসরাতের পরিবারের সদস্যরা জানায়, একই গ্রামের ৭ নং ওয়ার্ডের নিষিদ্ধ যুবলীগের সভাপতি সবুজ খানের স্ত্রী জাকিয়া সুলতানা কিছুদিন আগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন। এ সময় নুসরাতের বড় বোন বাধা দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সম্প্রতি স্কুল ছাত্রীর বাড়ির সামনে বসে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে অভিযুক্ত জাকিয়া সুলতানা স্কুল ছাত্রী নুসরাত সহ তার পরিবারকে হুমকি প্রদান করে। এই ভয়ে ওই স্কুল ছাত্রী প্রায় ১০ দিন স্কুলে আসতে পারেনি। তার আগের দিন আমার আব্বুকে লাঠি নিয়ে ধাবড়াইছে এই রাস্তা দিয়ে। এটা আমার স্কুলের সামনে বসে আমাকে মারছে। স্যারের ঠেকাইতে যাইয়ে স্যারেরও গায়ে লাগছে কয়টা। আমি এর মাঝে শুক্রবারের দিন আমি সকালে ঠেকার দোকানে এসে আসার পরে জাকিয়া বেগম রড নিয়ে ক্লিনিকের পাশে দাঁড়ায় রয়েছে। আমি ভয়তে এনতে গাড়িতে উঠে বাড়ি গেছি আর এই রাস্তা দিয়ে যাইনি। কালকে আমার স্বামী এসে দোকানে তারে দুটো পিছে দিয়ে ধাবড়াইছে, হাজার হাজার মানুষই দেখছে। আজ আবার আমার মেয়ে আজ ১০ দিন স্কুলে আসেন। আজ হেড স্যার নিজে যাই আমার বাড়ি থেকে মেয়েরে নিয়ে এসে আসার পথে মেয়েরে প্রথম জুতো দিয়ে পিটাইছে। তারপরে স্যারে কইছে আপনি লাইব্রেরিতে আসেন, আপনার সাথে কথা বলি বসে। হ্যাঁ শোনে না, তারপরে চুপড়াইতে মেয়েরে ফেলাই দিয়েছে। আমি এর বিচার চাই, আমার মেয়ের গায়ে কেন হাত দিল। নুসরাতের অভিভাবকদের সাথে কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ জিম্মায় নুসরাতকে বিদ্যালয়ে নিয়ে আসার সময় পথে প্রধান শিক্ষকের সামনেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি ওর মাকে বুঝিয়ে নিয়ে আসছি আর আমার এমএলএ স্যারে বলছি যে মহিলাকে স্কুলে ডাকতে। আমি স্কুলের সামনে আসার পরেই মহিলা হঠাৎ করে দোকানে ছিল, উনি জুতা নিয়ে এসেই হামলা করা শুরু করলো। আমি তাকে বুঝাইছি যে স্কুলে আসেন, আমি ব্যবস্থা করি। তখন পাশে মারামারি শুরু করলো। এরপরে বাচ্চারা কেন্দ্রে এসে ধরে স্কুল নিয়ে এসি। হয়তো একটা পারিবারিক জেলটা হতে পারে, কিন্তু ঘটনা আমি স্কুলের সামনে ঘটনা ঘটেছে। আমরা থানায় গেছি, থানায় অভিযোগ করছি। এদিকে পূর্বের বিরোধের জেরে নুসরাতকে লাঞ্ছিত করার কথা স্বীকার করেছে অভিযুক্ত জাকিয়া সুলতানা ও তার স্বামী। ৩ দিন আগে আমি আর আমার শাশুড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর আম্মা ব্যাট দিয়ে আমারে মারছে। মারার পরে ওর আম্মার আর পাই নাই। কালকে ওর বাপ আইছে, ওর বাপরে ঝাড়ু দিয়ে একটা তারা দিছি, ওর বাপ দৌড়ে গেছে। আজকে ও আইসে পরে রাগ কন্ট্রোল করতে পারিনি, হেড স্যার সাথে ছিল। তখন ওরা একটা মানে আমি জুতা উঁচু করছি, জুতা দিয়ে আমি আঘাত দিই নাই, কিন্তু হাত দিয়ে একটা চর মারছি, সেইটার বুকে যেয়ে লাগছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আমি আমার ওসি স্যারের নির্দেশে অভিযোগের ভিত্তিতে এখানে আসছি। এসে আমি বাদী বিবাদীর সাথে কথা বলছি এবং তাদের বক্তব্য আপনাদের মাধ্যমে শুনলাম। তা বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তো আমি আমার ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলবো, কথা বলে এরপরে যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, পূর্বেও এ ধরনের অসামাজিক কাজ করেছে যুবলীগ নেতা সবুজের পরিবার। তাই এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।